নমস্কার, শুভ সকাল। আজকে আমাদের শেষ দিন মেলা রসে। আজকে আমরা সকালবেলা উঠে প্রথমে গেছিলাম মণিকর্ণিকা ঘাটে, যার কিছু ফুটেজ তোমাদের আমি দেখিয়েছি। আর এখন মণিকর্ণিকা ঘাটের পাশেই একদম বেনারস এলে বা বেনারসের কোনো ছবি ভিডিও দেখলে আমরা যে মন্দিরটা সবার আগে দেখতে পাই, এই রত্নেশ্বর মহাদেবের এই মন্দিরটা 9 ডিগ্রি হেলে আছে এই মন্দিরটা, যেটা বেশিরভাগ সবাই থাকে গঙ্গার তলায়। শীতকালের দিকে তোমরা এলে এই মন্দিরটাকে তোমরা দেখতে পাবে, একদম ঘাটের পাশেই রয়েছে, তোমরা প্রবেশ করতে পারবে। এই মন্দিরটা অভিষাক্ত বলে এখানে কেউ পুজো দেয় না। তো চলো আরও ভেতর থেকে তোমাদের আরও ক্লোজ আপ লুক দেখাই। আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এখানটাকে জাস্ট এরকম করেই রাখা, এর যে কারুকার্য সত্যি এইসবে জাস্ট আমরা আবার কাশী বিশ্বনাথ দর্শন করলাম। খুব ভালো লাগলো দর্শন করে। আজকে হোলির দিন, সবাই মিলে দোল খেলছে, সবাই মিলে হোলি খেলছে। আমি এখন বেনারসে আছি, তো এখানকার ফেমাস হোলি। তো চলো দেখা যাক তোমাদের কতটা দেখাতে পারি হোলি। আর খুব ভালো লাগছে আরেকবার বাবা দর্শন করে, তো মন একদম সন্তুষ্ট হয়ে গেছে বেনারসে এসে। তো চলো যাই, এবার গিয়ে আবার গধুলিয়া চকের দিকে যাওয়ার ইচ্ছা আছে, গিয়ে আবার ব্লগ করার ইচ্ছা আছে। তো চলো যা। আমরা এখন আছি বেনারসে গধুলিয়া চকের কাছে। আজকে দেখতে পাচ্ছ আজকে বেনারসে হোলি, দেখো খালি খুব মজা লাগছে এখানে হোলি খেলতে। বেনারসে কেবলমাত্র মাসাল হোলিও নয়, নর্মাল হোলিও খেলতে আসবে।
प्रभु के पद पंकज से সো গাইস আমি এখন আছি বারাণসী জংশনে। এখান থেকে কলকাতা এক্সপ্রেস, যেটা কলকাতার যে চিতপুর স্টেশন সেখান অবধি যায়। তো চলো, এখানকার বেনারসের ট্যুর এখানেই শেষ। আবার বেনারস যাব, এখন আস্তিঘাটে আরতি, রামভান্ডারে কচুরি সবই বাকি রয়ে গেছে। অবশ্যই সেগুলোকে গিয়ে কভার করবো নেক্সট ট্রিপে।